বিতর্কিত ওয়াকফ বিল স্লোগান উঠাইতে হবে। বিতর্কিত ওয়াকফ বিল, বিতর্কিত ওয়াকফ বিল ভারতে আর চলবে না, চলতে দেওয়া হবে না। সাথী ও বন্ধুগণ, ভারতে প্রায় 10 লক্ষ একর ওয়াকফ সম্পত্তি রয়েছে। কত কত? প্রায় 10 লক্ষ একর ওয়াকফ সম্পত্তি রয়েছে। মূলত এই ওয়াকফ সম্পত্তির উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, এই ওয়াকফ সম্পত্তির উপরে প্রতিষ্ঠিত অসংখ্য অগণিত মাদ্রাসা মসজিদ বন্ধ করে দেওয়াই হলো মূল এজেন্ডা। এটা হতে দেয়া যাবে না। আজকে বাইতুল মোকাররমের উত্তর গেটে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের এই বিক্ষোভ সমাবেশ থেকে স্পষ্ট বলতে চাই, আমরা দেখে যেতেও পারি, নাও যেতে পারি। ইনশাআল্লাহ একদিন না একদিন এই ভারতেই হবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। উপায় নাই, এই দৌরাত্ম্য চলবে না। এই আস্ফালন কথাই মোদিকে বন্ধ করতেই হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। এরপর যে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের অন্যতম সহ সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সভাপতি হযরত মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজকের এই বিক্ষোভ মিছিলের সংগ্রামী সভাপতি, লম্বা কোনো আলোচনা নয়, আমাদের সংগ্রামী মহাসচিব দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন। আমরা এর উপরে চলব। ভবিষ্যতে এর উপরে যে কোনো কর্মসূচি আসুক, আমরা এই কর্মসূচির মধ্যে একত্রতা ঘোষণা করে এইগুলোকে বাস্তবায়ন করার জন্য আমি ঢাকা মহানগরের দক্ষিণের পক্ষ থেকে ওয়াদা করছি। এবং যতগুলো প্রোগ্রাম আসবে সমস্ত প্রোগ্রামে ইনশাআল্লাহ আমরা সদা সর্বদা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে চলার তৌফিক দান করে। সামনে উপস্থিতি এবারের সভাপতির বক্তব্য রাখছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের অন্যতম সহ সভাপতি, এদেশের অধিকার আন্দোলনের অবসীম নেতা, জননেতা শেখুল হাদিস মাওলানা আব্দুর রব।